আসসালামু আলাইকুম। 12 তারিখে নির্বাচন বাংলাদেশে, সবাই জানেন। তো আমরা প্রবাস থেকে কয়েকজনকে জিজ্ঞাসা করবো, তারা 12 তারিখে কাকে প্রধানমন্ত্রী হিসেবে বা কোন দলকে ক্ষমতায় দেখতে চাই। আমি তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলি, দেখি তারা কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, 12 তারিখে নির্বাচন, আপনি কাকে দেখতে চান? ভাই, যে 12 তারিখে যে নির্বাচন, আমরা যে মনোনীত মার্কা, এই মার্কা ব্যালটের মধ্যে নাই, এই জন্য আমরা অবস্থা থেকে আমি কোনো ভোট দিছি না, এই হিসেবে নো কমেন্ট। ধন্যবাদ। তো আরেক ভাইকে জিজ্ঞাসা করবো, দেখি উনি কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আজকে বাংলাদেশ থেকে আগত আমি কাজী মঞ্জিল, সৌদি প্রবাসী, এবং আমাদের আগামী 12 তারিখ যে বাংলাদেশ যে নির্বাচন হচ্ছে, আপনারা দলবল নির্বিশেষে আমাদের দেশ নায়ক তারেক রহমানকে আপনারা দলবল নির্বিশেষে সবাই দানের শীষ মার্কা আপনারা ভোট দিবেন এবং জয়যুক্ত করবেন। এবং আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ভাই আপনাকে। আসসালামু আলাইকুম। তো আমি ওনারা যা বলছে, আমার কথা আমি বলবো, ওনারা কথা ওনারা বলবে। ঠিক আছে, যার যার মত প্রকাশ করা। জি জি। কারণ জুলাই আন্দোলন হয়েছে মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য। এখন আপনার আমরা যদি প্রবাস থেকে যদি আমাদের মত বা আমাদের কথা যদি আমরা প্রকাশ না করতে পারি, তাহলে এটার কোনো মানে নাই, জুলাইয়ের কোনো মানে নাই। তো আমাদের যে ইচ্ছা, আমরা যে প্রবাসী মানুষ আছি, আমাদের ইচ্ছা যে দেশ এরকম একটা ব্যক্তির হাতে উঠুক, যে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে, এবং আমাদের যারা প্রবাসী আছে তাদেরকে যেন এই যে এয়ারপোর্টে যে একটা হেনস্থা করা হয়, এরকম মানে কোনো কিছুর ইয়া নাই, ঠিক আছে? যাতে প্রবাসীরা সুস্থভাবে দেশে গিয়ে তাদের ফ্যামিলির সাথে তাদের ছুটিটা কাটাইতে পারে, অন্তত আমার এতটুকুই ইচ্ছা। আর আমি এটাই বলবো যে একটা যোগ্য ব্যক্তি, যে ব্যক্তিটা আপনারা মনে করবেন যে যোগ্য, তারই আপনারা ভোট দিবেন। এবং দাড়িপাল্লা হোক বা দানের শীষ হোক বা হাত পাকা হোক, আর অনেক মার্কা আছে, আপনারা তাদেরকে ভোট দিবেন যারা যোগ্য ব্যক্তি। আপনার মনে কাকে মনে হয় যোগ্য হবে? আমার মনে তো এখন মনে হইতাছে যে আমি যে দেখতেছি যে আলহামদুলিল্লাহ যে জামাত শিবির। ধন্যবাদ। দাড়িপাল্লা। জি। আপনারা কাকে দেখতে চান কমেন্টের মধ্যে জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু।